कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। नमस्कार बंधुरा, आमी रिकी थापा आरो एक नतून भिडियोते तोमादेर सकलके स्वागत जानाई। एटा सम्पूर्ण महादेव हर हर महादेव हर पार्वतीर बियेर एक भिडियो, माने आजकेर दिने तो हर पार्वतीर बियेर दिन, तो महाशिवरात्रि सकलके भालोबासा शुभेच्छा जानाई। आजके भिडियोटा शुरू करछि। सकलेई सकालबेला घुम थेके उठेई प्रथमेई स्नान आदि सेरे सकले मिले आलता परे निलाम, बाड़िर बड़ोरा छोटोरा सकले मिले। तारपरेई पुजो करते गिये एकटु साजबो ना, सेटा तो हय ना, आबार महाशिवरात्रि बोले कथा। तो देखो आमी एकदमই नतून शाड़ी नतून समस्त रकम आमार पछंद मतो गयना शाड़ी आदि परे आमरा एखन जाबो पूजा दिते, माने बाबार माथाय जल दिते शिवलिंगे। तो आमी जेभाবে নিজেকে গ্রুমিং করলাম तो সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমার প্রথম ইউটিউব চ্যানেল, তো প্রথম থেকেই আর কি সবটা সম্পূর্ণ করলাম। প্রত্যেক বছরই আমি একটু সেজেগুজেই পুজো দিই, তবে এইভাবে ভিডিও করা হয় না। আমি সম্পূর্ণ রেডি হয়ে গেলাম, হওয়ার পরে পুরো লুক দেখালাম আর আমার গোপুসোনাকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওকে খাবার দিয়ে তারপরে আমি চলে এলাম রেডি হয়ে, আমি আমার বৌদি মহাদেবের জল রেডি করতে, মানে যেটা দেয় দুধ, গঙ্গা জল, ঘি, মধু, আকশাদ, তো সমস্ত কিছু দিয়ে আমি জলটা রেডি করে নিচ্ছি। ফল ফুল বেলপাতা সমস্ত কিছু মালা সবটা দিয়ে আমি এখন পরপর একটা একটা করে জিনিস দিচ্ছি। তোমরা সকলেই জানো কি কি দিতে হয়, মুখে আর বলতে হবে না। তো ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করো, নাহলে তো আমি বুঝতে পারছি না। ভালোই সবাই দেখছো, আমি দেখতে পাচ্ছি, কিন্তু কমেন্টটা আমি বুঝতে পারছি না। অ্যাটলিস্ট একটা ফুল স্টপ দিয়ে যাও বা একটা লাভ রিয়াক্ট তো করে যাও, কোনো রকম টাইপ করতে হবে না। এটা করতে তো আর হাতের জোর লাগে না বেশি। তো আমি কর্পূর দিয়ে নিলাম, যেহেতু কর্পূরা গৌরম করুণা বা তারাম সংসার সারম, মানে শিব তো মানে একদম সাদা বর্ণের সুন্দর, তো তার জন্য আমি কর্পূর আদি দিয়ে মহাদেবের আরাধনা করে নেব। বেল ফল ফুল মিষ্টি সব প্লেটটা রেডি করে নিচ্ছি, তোমরা ভিডিওটা দেখো। তো সম্পূর্ণ প্লেটটা আমার সাজিয়ে তৈরি করে নিলাম। এখন আমরা পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। আমি বৌদি আর আমার ভাইজি তিনজনে মিলে আমরা পুজো দিতে যাব। তো ভাইজিকেও সুন্দর করে সাজিয়েছি, যেহেতু মানে কি বলবো, একটা শিব দুর্গার পুজো, আর আমরা যদি দুর্গা শিবের বিয়েতে সেজেগুজে না যাই, প্রত্যেকের বিয়েতে সেজেগুজে যাই, আর ওনাদের বিয়ের দিনে অ্যানিভার্সারি বলে কথা, তো একটু তো সাজতেই হবে। তো এখন যাচ্ছি আমরা ওনাদেরকে একটুখানি মানে সাদর আমন্ত্রণ করতে, কেমন আছে না আছে জানতে। আর এই মন্দিরের বিষয়ে বলি, এটা অনেক বছরেরই পুরানো এক মন্দির, যেখানে আমার ঠাম্মারা পুজো দিতেন, তারপর মায়েরা, আর এখন আমরা। তো কথিত আছে কি যে শিবের লিঙ্গ, মানে যে কোনো শিবলিঙ্গে জল ঢেলে দিলেই আর কি হয় না, শিবলিঙ্গকে অনেক পুরানো হতে হয়, 4000 বালতি বা ঘটি বা ঘট জল দিতে হয় বাবার মাথায়, সেখানে নাকি বাবা স্থাপিত হয়। আর এই মন্দিরটা প্রায় ওই রকমই। তো সমস্তটা ভিডিও তোমাদের সাথে আমি সম্পূর্ণটা শেয়ার করছি। বুঝতেই পারছো মন্দিরে গিয়ে আরও পরপর লাইনে আছে, ব্রাহ্মণ মশাই আছে, তো ব্যাক হচ্ছে বলে কিছু মনে করো না। আমরা ভিডিও করার জন্য এরকম করিনি, আমরা আগে ভালোভাবে পুজো দিয়ে নিয়েছি, তারপরে ভিডিওটা করেছি। তো পরপর একটা একটা করে জিনিস দিয়েছি। বেলপাতা ছাড়া, বেলফুল ছাড়া বাবা একদমই অসম্পূর্ণ। তো কে কীভাবে ভগবানকে পুজো দিলে, কে কখন বাবার মাথায় জল ঢাললে, প্লিজ কমেন্ট করো, কমেন্টের খুব দরকার, নাহলে আমি বুঝতে পারছি না। তোমরা আমার পরিবারে আসছো না, কথা বলি আমার সাথে চলে যাচ্ছ, তাহলে কি করে বুঝবো। তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট, আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম। তো ওখানেই জল খেয়ে নিয়েছি, অনেকটা জল তেষ্টা পেয়েছিল। এখানে হচ্ছে আমার এক বোন, আর ইনি আমার বম্মা মানে বড় মা, উনিও পুজো দিতে গিয়েছিলেন। তো বাড়িতে এসে গোপুর সাথে একটু দেখা করলাম, তারপরে আমাদের প্রত্যেকটা ফটোশ্যুট দেখে নাও, দেখে নিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক করে যেও। আমি আর কথা বলে তোমাদের মাথা নষ্ট করলাম না। হর হর মহাদেব।